ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা কথা বল সব করো আবার কথা বলে কেন চুপ করেন এবার তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم এই জায়গাটা একটু ধরে দিলে তো হয়ে যাবে এটা একটু ঘুরে দাও ঠিক আছে এখানে দাঁড়িয়ে আছেন কারা বসেন তো বসেন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله দিনাজপুর জেলা সিরির বন্দর থানার অন্তর্গত বেন্নাপুরি হরিহরপুর উচ্চ বিদ্যালয় ময়দানে দক্ষিণ নগর মেকারপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীর কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি লাইমস্টোন রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম লিমিটেড ঢাকা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বড় ভাই আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম, সহসভাপতি মাওলানা হায়দার আলী, প্রধান অতিথি অ্যাডিশনাল ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক রংপুর, আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি, জনাব মোহাম্মদ লুৎফর রহমান, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাইক কি এটা মনে হচ্ছে যে রওশনের সাথে জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। মাইক নিয়েছেন জেলা শহরের মাইক নিয়ে আসবে না, কি মাইক নিয়েছে। বিশেষ অতিথি আলহাজ মাইনুদ্দিন শাহ, প্রধান অধ্যাপক জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান শাহ, পৃষ্ঠপোষকতায় আছেন আলহাজ আব্দুল মান্নান শাহ, জনাব মামুনুর রশিদ মামুন সহ এতক্ষণ যারা আলোচনা রাখলেন দিনাজপুরের সন্তান মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আমিনুল ইসলাম, যত মানুষের নাম দেখছি এতে একটা নাম বলে দোয়া করতে গেলে আরো 10 মিনিট লাগবে। একবার দোয়া করে দিলাম নাকি হবে না? হবে। একেবারে কোরআনের আয়াত দিয়ে দোয়া করে দিল। যার যে মর্যাদা ঈমান আর আমল অনুযায়ী আল্লাহ যেন দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেয়। আপনাদের আমিন বলা শুনে বোধ আছে যে মানুষগুলো 2 নাম্বার। জবান খুলে বলেন তো আমিন। এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, সেই চুয়াডাঙ্গা থেকে এসেছে। সামনে বসা আছেন আপনারা মুসলমান ভাই বোনেরা, অন্য ধর্মের যারা আছেন ওয়েলকাম জানাচ্ছি। গত বর্ষদিনও দিনাজপুরের মাটিতে 10 জন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে আমাদের কাছে। আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আমরা সেই দৃশ্য এখন শুরু করে দিয়েছি। আমার সারা বাংলাদেশে একই অবস্থা। কয়েকদিন আগে চুয়াডাঙ্গায় 2 জন স্বামী স্ত্রী, এর আগে গাইবান্ধায় 1 জন, এরপরে আবার 10 জন। যেভাবে মানুষ ইসলামে আসা, এগুলো তো অমুসলিম। মুসলমানদের ভেতরে যারা মাঝারি আর ছোট জালেম ছিল, বড় জালেম তো সব পালিয়েছে। মাঝারি আর ছোট জালেম যারা ছিল তারা এখন দিশেহারা, এদিক ওদিক না পেয়ে তারা এখন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে। মানে বোঝা যাচ্ছে যে এতদিন ওরা আসল মুসলমান ছিল না। কারণ যারা জুলুম করে ওরা মুসলমান থাকে না, কথা বুঝতেছেন? যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি। আমাকে মামলা দিয়েছিল এই দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি, কিন্তু আল্লাহ মামলা দেবে ওনার বিরুদ্ধে, কারণ উনি জালেম গণহত্যাকারী হিসাবে তামাম দুনিয়ায় এখন স্বীকৃতি পেয়ে গেছে। তামাম দুনিয়ায় 228টা রাষ্ট্র, 57টা মাত্র মুসলমান রাষ্ট্র, বাকি সব তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু। এগুলো দুনিয়ার সবাই এখন ঘোষণা দিচ্ছে যিনি পালিয়ে গেছে। গত 2 দিন আগে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে। কি সুন্দর স্ট্যাটাস দেখেছে, আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যিনি পালিয়ে গেলে তিনি সহ যারা দোষর ছিল, জালেমদের বড় বড় দোষর গুলো, যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, 1150 মানুষ হত্যা করেছে এই দেশে 5 তারিখের আগ পর্যন্ত। এখনো পর্যন্ত 2700-র উপরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যার ভেতরে
ন্যূনতম মনুষ্যত্ব আছে, সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না। কারণ কেউ যদি জালেমের তোষামত করে, তাকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয়। এক নম্বরে সে মরণের সময় ঈমান পাবে না, দুই নম্বরে ওর জন্য নবীর সুপারিশ হারাম। এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন, তোষামতি করছেন, তাকে সাহস যোগাচ্ছেন যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই, আপনি মানুষ আছে না, আপনি তো জামার হয়ে গেছেন। আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনি আসেন। মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে কি না করে। এক লোক ছেলেকে বলছে, এই দোলা ভাই দাঁড়াও। দোলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে, মা আমি মারা যাবো। মারা যাবি কেন? বাবা আমার দোলা ভাই ডেকেছে। ঠিক আছে, ও মেনসে বাড়ি আসো করে আমি দেখতেছি। সারাদিন পরে যখন বাড়িতে এসেছে, ডাক দিয়ে বলছে, কি গো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে দোলা ভাই ডেকেছো? বলছে, আরে মা গরু হারালে এরকম হয়। একটা গরু হারিয়ে গেছে। কি হারিয়েছে? একটা গরু হারিয়ে গেছে, তাই ছেলেকে দোলা ভাই বলে ফেলছে, স্ত্রীকে মা বলে ফেলছে। একটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে? এই জন্যই তো ওটা পাল্টা বকতেছে। নাই তো যে লোকটার নামে 113টা মামলা, সব মার্ডার মামলা, গুমের মামলা, সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো? ওর মাথা খারাপ হয়ে যায়নি? আপনি কি জানেন কত মানুষের বুক খালি করেছেন আপনি? কত মানুষ আশায় আছে আপনার শুধু একটু চামড়া পাওয়ার জন্য। কত মানুষ মান্নত করে আছে, আল্লাহ তুমি একটু চামড়া দিও। সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে, তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ, ওনার কোন বক্তব্য আপনারা কাউন্ট করবেন না। গরু হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে, ছেলেকে দোলা ভাই বলে, রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে। সমস্ত কথা আমরা কিছু মনে করবো না ইনশাআল্লাহ। কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই, এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহ। জালেমরা টার্গেট কার? এটা তো আমি বানালাম নাকি? সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। শব্দের দিকে খেয়াল করেন তো, যেহেতু আলেম আছে এখানে, আল্লাহ ইয়াজলিমুন কেন দিলেন? দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত, দুইটা কাল আছে এর ভেতরে, দুইটা সময় আছে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াজলিমুন আর মুসলিমুন দিতে পারতেন যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। আল্লাহ দিয়েছে ইয়াজলিমুন আর নাস। হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? এ পৃথিবীতে যে ধর্মের অনুসারী হোক না কেন, লোকটা তো মানুষ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে, ভবিষ্যতেও যারা করবে, এরা আল্লাহর মামলার আসামি। এতদিন যারা করেছেন এই 15.5 বছর, আপনি আর কিছু না বিশ্বাস করেন, সূরা শূরার এই 42 নাম্বার আয়াতের প্রথম অংশ 100% বিশ্বাস করতে পারেন, আপনি কিন্তু আল্লাহর কেসের আসামি। এটা একটা গরিব মানুষ, মাওলানা হারুন, দিনাজপুরে বাড়ি, যদি আমার বিরুদ্ধে মামলা দিত, আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে, বাংলাদেশের ওরা 3-4 জনের ভেতরে একজন, কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে 2-3 দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম। কি কথা বলে না কেন? পারতাম না? ও আমাকে গাড়ি জব্দ দিয়েছিল 1.25 কোটি টাকা, তো সেখানে ওরা কয় কোটি টাকা দিলে তো আমি চলে আসতে পারতাম। যেহেতু আমরা মামলার বাদী হারুন না,
সভাপতি সাহেব না, একেবারে সরাসরি রাষ্ট্র। তার টাকা খাবেন না ওইভাবে। এটা মামলার বাদী যত বড় হয়, মামলা তত জটিল হয়। 3টা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার, আমার দল মিলে, কোল কিনারা করতে পারি নাই, কিচ্ছু হয়নি। 3 বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে। অথচ কয়েকদিন আগে আমার মামলা সবগুলো ঢিসমিস হয়ে গেছে। মনে করলাম বলি যে বিচারপতি, 3টা বছর তো মামলা আপনার কাছে ছিল, কিছুই তো করলেন না। আজকে মামলা দেখে বলছেন যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব? যা সব খারাপ করে দিলাম। এতদিন বললেন না কেন? এতদিনে তো মামলায় কোনো মাল ছিল না। কথা বলছেন কেন? আজকে বলছেন যে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব? সব খালাস করে দিলাম। সে ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা, ওই সময় কেন দিলেন না? এই কথাই বলতো মাননীয় আদালত যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা? বলেন বলেন। বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে, ছিল, এখনো আছে। একটা মাত্র হাত খোলা ছিল, বাকি 1627 জনের হাত বাঁধা ছিল। গত পরশুদিন আমি যশোরে ছিলাম। ওসি সাহেব এসে বলছে, হুজুর আমি আপনার সাথে খাবার খাবো। কেন? এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি, আমার কোনো দোষ না, আমার হাত বাঁধা ছিল। আজকে যেহেতু হাত খুলে গেছে, আমি মাপ চাইতে এসেছি, আর একটু খাবার খাবো আপনার সাথে। হাদিসে নাকি শুনেছি যে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে কোন আলেমের সাথে একটু খাবার খেয়েছিলে। এখন মনে হচ্ছে, 15 বছরে মনে হয়নি। এখন বহু হাত বাঁধা লোক ছিল, এখন সবার হাত খুলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল, যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে, রংপুর বিভাগের যে ছেলেটা জীবন দিল, সারা দুনিয়ায় এখন বীর শহীদ নামে পরিচিত আবু সাইদ। এই বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে। নাম যে ছিল, এই নামটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। মফিজ আর থাকবে না, এরা এখন সব চাইতে ভালো। আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে, তার ভেতরে ছেলেটা 1 নাম্বার। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম রংপুরের আবু সাইদ শহীদকে দান করে, বলেন আমিন। সুতরাং সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল, 9টা দফা দিয়েছিল, তার ভেতরে প্রথম যে আমরা কারো হাত এভাবে বাঁধা রাখতে চাই না, শুধু একজনের হাত খোলা, যা মনে চাইতো তাই করতো, আর বাকি সব তো হাত বাঁধা। হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই, হাত বাঁধা, তাও তো আমার মামলা না, একেবারে ঠুনকো মামলা। এইটা দেখে উনি বলছেন আমার কিছু করার নেই। তো তোর ওই চেয়ারে বসে থাকা দরকার কি? তুই ভ্যান চালা। আল্লাহ বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে একটা স্বস্তি, শান্তি, একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন। আমি ওই ধাঁচে একটা তেলাওয়াতকৃত আয়াত সামনে আপনাদের দিয়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমি মনে করলাম যে এটা মনে হয় সিরাত মাহফিল, যেহেতু তাফসীর মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। জাহাঙ্গীর আলম ভাই বলছিলেন একটা স্বস্তি লাগছে, একটা আনন্দ লাগছে, আমাদের আসলে একটা আনন্দ লাগছে। কোন নিয়ামত পাওয়ার পরে যদি 3টা বিষয় আপনার সামনে আসে, তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। কয়টা? এটা একটা নিয়ামত না? এই যে মুক্ত ভাবে জীবনে কথা বলতে পারছি এখন, উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না। হ্যাঁ, আসলেই তাই। সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন, তিনি আমাকে বলছিল, হুজুর যেখানে যে ধাঁচে আল্লাহ কথা বলেছে কোরআনে, আপনি ওই ফোর্সে কথা বলবেন, কোনো বাধা নেই, কারো অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না। অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে, আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত, কোনো মহারথীর আর অনুমতি লাগবে না। এটা বিশাল কথা না?
বলছে যদি কেউ বাধা দেয় একটু টাচ দেবেন, এই নাম্বার সেভ করে রাখেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায়? বলছে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি এর আগে ছিলাম না, আমি একজন মুসলিম, আমার যা দায়িত্ব আমি পালন করব মরণ পর্যন্ত, আল্লাহ যেন তাকে তৌফিক দেন বলেন আমি। সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে, বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, যত রকমের বিভাগ দেশে চলছে, স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে, খুলে যায়। বলেন বলেন, হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয়, তার বাস্তব প্রমাণে শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছিল। কথা বলেন না কেন? হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে, কি সাহস বলেন তো? ওর কি জীবনের মায়া ছিল না? ছিল, ওর জীবনেরও মায়া ছিল। কয়েকদিন আগে গিয়েছিলাম আমার কবরে, ওর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী, এমনিতেই গরিব মানুষের ছেলে, কিন্তু অন্যায় দেখলে সহ্য করতে পারে না, প্রতিবাদ জানাবে, সে পেছনে যা হয় হোক। যেহেতু হাত খোলা ছিল, দেখেছেন কি সাহস, নিজের জীবন পর্যন্ত বলেছে নেই, বুকের ভেতর বলছে যাও, বুক পেতেছি গুলি কর, গুলিও করেছিল। যে মানুষগুলো গুলির সাথে সম্পৃক্ত, বলছে স্যার একটা মারি একটা মরে আর একটা যায় না, কি মানুষ আছে? এগুলো সব জানোয়ার। আর ভিডিও করে করে আবার দেখাচ্ছে। যারা এর সাথে সম্পৃক্ত, কাউকে যেন ছাড় দেওয়া না হয়। যারা একেবারে ছোটখাটো জালেম আছে, এদের অত কিছু করার দরকার নেই, না ছোটখাটো জালেমের আপনি। আগস্টের 5 তারিখে 1:30 পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল। বিকাল 5টা বাজার পরে আমার বংশের, তো আমার কুষ্টিয়ায় বাড়ি, আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে, মানে এইরকম গোড়া আওয়ামী লীগ। আমার বিকাল 5টায় বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলাম। জামাত ইসলাম তাও ভালো, পরিবর্তন হয়ে এত দ্রুত 4.5 ঘন্টার ভেতরে ইমান এনেছে, এখন সব পাল্টিয়ে গেছে। এখানে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের জালেম ছিলেন, আর একেবারে ছোট জালেম, তারা দেখছে না আর কাজ হবে না, কারণ জালেমরা আর ঘুরতে পারবে না এদেশে। মানুষ এখন বড় সচেতন। যারা আসতে চাচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে, এখনো তওবার দরজা খোলা আছে, এখনো এই দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে। ছোটখাটো জুলুম করেছিলেন, ফিরে আসেন, ওয়েলকাম জানাচ্ছি ইসলামে। কোথায় আসবেন বলেন তো? ইসলামে আসবেন। আল্লাহ ইয়াসলিমুন আন নাস এমনি দেয়নি, ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো জুলুম থেমে নেই। আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে? এখন অনেক ঘাপটি মারা মুনাফিক ছিল, এই 5 তারিখের পর থেকে আজকের এই 13 তারিখ পর্যন্ত, ওরা এখনো পর্যন্ত থেমেনি, ওরা এখনো চালিয়ে যাচ্ছে। যারা এগুলো করছেন আপনারা থামেন, নাই তো আপনার কপালে জালেমদের মতো আগুন লাগবে। ওদেরকে এতদিন জালেম বলতেন আপনি নিজে, আর এখন নিজেই জুলুমবাজ হয়ে গেছেন। এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে, সাদা তো আবার চালু হয়ে যাচ্ছে। এগুলো মানুষ না, এগুলো জালেম, এগুলো মামলার আসামি আল্লাহ। কার? যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে? এজন্য আপনারা থামবেন। আপনারা যদি না থামেন, জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাআল্লাহ। আজকে জরিপ দেখেছেন সকালে, ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে, বাংলাদেশের 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে। 100 জনের 14 জন যারা বিদায় নিয়েছে জালেমদের সাপোর্টে আছে। 100 জনের 58 জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে। এটা যদি অব্যাহত থাকে, চুপ করেন। জালেমরা তো বুঝে ফেলেছে, মুনাফিকরা অনেকে বুঝেছে যে না, এ তো দিনকাল ভালো না। এই কয়দিনের ভেতরে যদি 58 ভাগ হয়ে যায় ইসলামপন্থীরা, আর 1 মাস যেতে দেন, 100 ভাগে 80 ভাগ হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই জন্য অনেকে বলছেন আর দরকার নেই, তাড়াতাড়ি আপনি দেন, আমরা আবার বসি। আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন, আবার তো দিনের ভোট রাতে হবে। একলা বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে, দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পতি চাই, মাথা নিচু করে বলছে দোয়া করেন হবে। শাশুড়ি এসে বলছে বৌমা যাই করো আমার কিন্তু নাতি চাই, ঠিক আছে দোয়া তো করেন। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই, দেবর এসে বলছে আমার ভাগ্নে চাই, স্বামী এসে বলছে তুমি কি করবা জানি না আমার কিন্তু বেবি চাই। বউ এবার মুখ উঁচু করে বলছে স্বামী আপনার বংশের কি সব পাগল, কেবল আসলাম এখন কিছু হইল না, আর আপনারা এক একজন বেবি চান, ভাতিজা চান, পতি চান, নাতি চান, আমার সময় তো দেবেন 10 মাস 10 দিন। সময় না দিয়ে যা করেছেন আরম্ভ করেছেন, আমি পাবো কোথায়? আমি কি ওগুলো ফ্লেক্সি লোড করে সাথে নিয়ে আসবো? তো যাদের আমরা দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা মিলে, এরা কি ফ্লেক্সি লোড করে নিয়ে আসবে? এই জায়গাগুলো পাল্টাতে হবে না? একটু সময় তো দেবেন, অন্তত 10 মাস 10 দিন। কথা বলেন না কেন? এখনই লাফাচ্ছেন। জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই, যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় চাই। যে সমস্ত জায়গাগুলো এই 15.5 বছরে পুরাটা নষ্ট হয়ে গেছে, আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়। কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামও পালিয়ে গেছে। কোথায় ছিল দেশটা? প্রত্যেকটা দিক আর বিভাগ এরকম। এই সুনামগঞ্জের সাল্লায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিচার। আপনি বলেন হিন্দু সে ইসলাম শিক্ষা পড়াচ্ছে, কোথায় নামিয়েছে ইসলামকে? শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে? প্রত্যেকটা জায়গা এরকম। বিচার বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি? কালামানিকের দিকে তাকিয়ে বিসি হয়ে গেছে। মানুষের কি রাগ বলেন তো, যে জায়গা আর দেখতে পাইনি এমন জায়গায় লাগিয়েছে যে ছাতা বিসি শেষ। কে যেন ডাবিং করে বলছে তাই বলে আমার বিসিতে মারবে? লজ্জা আছে ওর? এই শয়তান জায়গায় থাকতে যে জুলুম অত্যাচার করেছে আল্লাহকে ভুলে গেছে নাকি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা যালামু, হে নবী আপনি কি মনে করেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন? নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে একেবারে বেখবর হয়ে বসে আছি, আমার কোনো খোঁজ খবর নেই? সবচেয়ে বেশি খবর রাখে আমি জালেমদের। আল্লাহ যে জালেমদের খবর রাখেন এটার বাস্তব প্রমাণ দেখেননি? আর কি দেখবেন বলেন তো? আমার জীবনে সব পূরণ হয়ে গেছে। ও কালা মানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল ওই দিন আমার মন ভরে গেছে, যা আর কিছু লাগবে না। আল্লাহ যদি দুনিয়ার কিছু নাও দেখায় আমার আর কিছু দেখার দরকারও নেই। এই জন্য বলছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের 1628টা চেয়ারের একটা চেয়ারেও যেন আর কোনো আগের লোক না থাকে, ইমিডিয়েটলি তাড়াতাড়ি এই জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসান। এরা মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাতে পৃথিবীকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারিনি। আমরা তো শান্ত আছি, এই কথা বলেন না কেন? এদেশে এখন যে যার ধর্ম ঠিক মতো নিরাপত্তার সাথে পালন করছে, কোনো অসুবিধা নেই। আর কিছু মানুষ যেহেতু চাচ্ছে এদেরকে যেন উপরে উঠতে না দেয়, ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, পারে নাই। আরে যখন পানি নেয়নি দেখছে আলেমরা মন্দির পাহারা দেয়, তখন আর কি করবে? ওটা বাদ দিয়ে এবার চালিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে, দেখি কিছু করা যায় কিনা। ছাত্র জনতা দেখলো না, তখন আর হালে পানি নেয়নি, আবার লাগিয়েছে আনসার। আনসার মানে সাহায্যকারী। কিসের সাহায্যকারীরা? শয়তানের সাহায্যকারী। এটা দিয়েও পারে নাই, ডাক্তারদের লাগিয়েছে, ওইটাও হালে পানি নেয়নি। আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে, ওইটাও যখন আর পানি নিচ্ছে না, ওদের যা চরিত্র, আমার মনে হয় এখন গলন্দ ঘাটের বেশ্যাদেরকে লাগাবে সামনে। যত কিছুই লাগেন না কেন এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই।
58 যখন আজকের রিপোর্ট, আর কয়েকদিন যেতে দেন, 70 হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ। কথা বলতে দেন। আমরা যেহেতু কোরআনের আয়াত 100 বিশ্বাস করি না, 98 আল্লাহ জানিয়েছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নবী যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখলে যে কয়টা কাজ বিজয়ের পরে হয়, তার প্রথম কাজে দলে দলে বারে বারে মানুষ ইসলামে প্রবেশ করবে, করবে, এটা অব্যাহত থাক। বলেন আমিন।